হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গার রোমান। তো আজকে আমরা যাবো পুজোর শপিং করতে। তো চলো, আর বেশি বক না করে, অনেক টাইম হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। তো আমার এখন একটু খেতে বাকি আছে, আমি খাবার দাবার খেয়ে বার হয়ে যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমরা কোথায় যাচ্ছি, কী গিফট কিনছি, চলো সব কিছু দেখো। চলো টাটা। আর এদিকে দেখতে দেখতে আমরা টোটোতে চেপেও গিয়েছি আর রাস্তাতে বার হয়ে পড়ে গেছি। আর যেদিকে এবার তাকা শুধু কাশফুল আর কাশফুল। কাশফুল মানে পুজো চলেই এলো, আর বেশি দিন নেই। হ্যাঁ, আমাকে জানো পুজো আসাটা বেশি ভালো লাগে, আসছে আসছে ওটাই ভালো। আস্তে আস্তে যে কখন চলে আসে আর কখন যে চলে যায় একদমই বুঝতে পারা যায় না। আর আমাদের বাঙালির সবকার থেকে বড় ফেস্টিভ্যাল তো এটাই। আর এটার জন্য মানুষ কতদিন ধরে যে অপেক্ষা করে থাকে সেটা বলারই নাই। আর এই দেখো, দেখতে দেখতে আমরা কাপড়ের দোকানে চলে এসেছিলাম। তারপরে মার জন্য কাপড় দেখতে লাগলাম। তো মা ফার্স্টে আগে দুর্গা ঠাকুরের কাপড়গুলো দেখে নিয়েছিল, তারপরে মা নিজের নিজের কাপড় দেখতে লেগেছিল। আর এই ভিডিওটাতে আমি ব্লগ বানিয়েছি, কিন্তু আমি কোনো কথাই বলতে পারিনি, কারণ আমার এটা ফার্স্ট বাইরে গিয়ে ব্লগ ছিল। তার জন্য আমার মুখ থেকে একটা আমার কথা বার হচ্ছিল না। আমি আস্তে আস্তে চেষ্টা করব ভয়েস দেওয়ার। তো তার জন্যে আমাকে ঘরে এসে ভয়েসগুলো দিতে হয়। আর এখানে মা দেখো নিজের নিজের কাপড় দেখতে শুরু করে দিয়েছিল। আর এইদিকে মায়ের কাপড় লিয়া দেখে আমাকেও কাপড় নিতে ইচ্ছা করছিল। হ্যাঁ, আমি কিন্তু একটা কাপড় নিয়েছি, আমাকে কিন্তু আমার মামা একটা কাপড় এনে দিয়েছে। আমি তো প্রচুর হ্যাপি। আর এইদিকে মাকে আমি মার মনের মতন কাপড়গুলো বেছে দিচ্ছিলাম। আর এখানে দেখো অনেকেই কাপড় বার করেছিল, কিন্তু মা বললো আমি বাটি প্রিন্টের কাপড় নেবো, কারণ বাটি প্রিন্টের কাপড় এত নরম হয়, এত সফট হয়, খুবই সুন্দর হয়। তো মা বললো আমি বাটি প্রিন্টের একটা কাপড় নিব। তো এখানে মা একটা বাটি প্রিন্টের কাপড়ও নিয়ে নিয়েছিল। তারপর আমি চলে এলাম কুর্তির কাউন্টারে। আর এখানে আমি কুর্তি দেখতে দেখতে কুর্তির পাহাড় করে দিয়েছিলাম, কারণ কালারগুলো আমার এমনই ছিল যে কালারগুলো আমার বাড়িতে রয়েছে, আর আমি অমনি কালার নিতেও চাই না। আর কোনোটা আমি হাত বড় নিতে চাই, তো ওখানে হাত ছোট ছিল। কোনোটা আমি লং নিতে চাই, তো শর্ট ছিল। তো আমাকে এখানে অনেক রকমের প্রবলেমের সাথে যুদ্ধ করে আমাকে আমার মনের মতন কাপড় নিতে হয়েছিল। আর তোমরাই বলো, বছরে একবার পুজো, তাতে এবার নিজের মনের মতন কাপড় না নিলে হয়? কত পুরো বছরটা অপেক্ষা করার পর আমাদের পুজোটা। তারপরে আমরা চলে গেছিলাম সোজা ভাত খেতে, কারণ আমাকে প্রচুর খিদে পেয়ে গিয়েছিলো। তারপরে বললাম মা চলো আগে ভাতটা খেয়ে নিই, তারপরে আলাদা যে কটা শপিং করতে আছে কটা শপিং করে নেবো। দেখতে দেখতে আমরা মলেও চলে এসেছিলাম। আর মলে এখানে আমাদের যা যা লিভার ছিল সব লিবো, কি এত কালেকশন ছিল কি আমরা দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছিলাম। এখানে কুর্তিগুলো খুবই সুন্দর ছিল, খুবই দারুণ দারুণ ছিল। তো চলো, আমার যা যা দরকার ছিল আমি তা তো নিয়ে নিয়েছি মল থেকে। তো তোমরা কতটা অবধি শপিং করেছো এটা একদম কমেন্টে অবশ্যই জানাও। আর এখানকার জিন্সের কালেকশনগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু আমি এবার জিন্স নিইনি। আর এখানকার ছোটো ছেলের জামাগুলো মনে হচ্ছে জামাগুলো দেখে আমি আবার কেন ছোটো না হয়ে যায়। আমাকে এখন ছোট হতে ইচ্ছা করছে মলে গিয়ে, কারণ ছোটো ছেলেদের জামাগুলো দারুণ দারুণ ছিল। আর এখানে আমি বয়েজদের কালেকশানগুলোতেও চলে এসেছিলাম, কারণ আমার ভাইয়ের জন্য দেখার ছিল। তো ভাই বলেছিল আমাকে ভিডিও করে নিতে, তো আমি দেখলাম আমার ইউটিউবেও ছাড়া হবে আর ভাইয়ের জন্য ভিডিও বানানো হবে। আর এই পুজোর টাইমে কি মনে হয় বলো তো, এখন আমরা ছোট থাকলেই বেশি ভালো হতাম, কারণ ছোটোবেলাতে ওর কাছে যে কতজনের কাছে যে কাপড় পেতাম, জামা পেতাম বলারই নেই। তো মনে হয় না যে ছোটো চলে এলে আমার বেশি ভালো হতো, সাজতেও হতো না, নিজে থেকে মারাই রেডি করে দিত। আমাকে তো বেশি ভালো লাগতো, আমাকে ছোটোতে কিছুই করতে হতো না, আমাকে মা রেডি করে দিত। আর জামাও অনেক রকম, খানিক এটা খানিক ওটা, দিনে কত রকমের জামা পরতে পেতাম। আর এখন বড় হয়ে
নিজের লাইফ নিজের মতন এনজয় করো, তাই না? তখন ছোটোতে মনে হতো কি আমি নিজে থেকে সাজবো, আর এখন বড় হয়ে মনে হচ্ছে মারাই সাজিয়ে দিলে ভালো হয়। তারপরে আমাদের পুরো পুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে, তারপরে বিল কাউন্টারে গিয়ে আমরা বিল করতে লাগলাম। তো এইদিকে আমাদের পুজোর শপিং করা কমপ্লিট হয়ে গেছিলো, তারপর আমরা টোটোতে বসে চলে গেছিলাম। হ্যাঁ, আমার ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, এটা একটু দেরি করে আমার ভিডিওটা ছাড়তে হলো আমাকে, কারণ এডিট করা ছিল না। গাইস, আমাদের শপিং করা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, আর শপিং করে চলে এসেছি। তো পুরো এলে রয়েছি, এখন আর মানে কথা বলার মুডে একদম নেই। তো এখনকার টাটা, বাই বাই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো টাটা, বাই।